ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। সুপ্রভাত বন্ধুরা, আমি রীতা এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে সোমবার আর ঘড়িতে বাজে ঠিক 8টা। সোমবার 8টা থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থেকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো সকালবেলায় প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী সকালবেলায় আমার রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু হয়। আজকেও তার অন্যথা কিছু হয়নি। তো সকালবেলায় দেখো, আগে রান্না বসানোর আগে বসিয়ে দিয়েছি চা। তো এক কাপ গরমা গরম চা খেয়ে তারপর নাই রান্নাবান্না বসানো হবে। তো এখানে দেখো 2 কাপ চা নিয়েছি। মেয়ে খাবে না, বরের আর আমার। বর আজকে যেহেতু সকাল সকাল, অনেকই সকাল সকাল বেরোবে, 9টার মধ্যে বেরিয়ে যাবে। আজকে ওর একটা কম্পিউটারে কাজ আছে, তো ওই জন্য একটু সকাল সকাল বেরোবে, অফিসেরই কাজ। তো ও যেহেতু কম্পিউটার সারায় অফিসে, মানে আলাদা আর কাউকে ডাকে না, তো ওকেই কল দিয়ে দেয়, ও করে নেয়। তো দেখো এখানে শাকটা ভেজে নিচ্ছি চা বসিয়ে দিয়ে। আর একটা দরকারি কাজে আমাকে পুরনো বাড়িতে যেতে হয়েছিল, এই জন্য তোমাদের সঙ্গে কিচ্ছু রান্নাবান্না শেয়ার করতে পারিনি। ওই জন্য এখন এই যে একটু এক ঝলক বন্ধুরা দেখো, তোমাদের আমি আমার ঘরটাকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার বর তো খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। আমার এখন অবধি স্নান টান কিচ্ছু হয়নি, মুড়ি খাওয়া হয়ে গেছে। আর মানে এত একটা জিনিসের জন্যে পুরো ঘরটাকে পুরো তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। একটা তারের জন্যে পুরো ঘরটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, যার জন্যে আমার বর খেয়ে দিয়েও যেতে পারেনি। মানে এতটা প্রচণ্ড মানে টেনশান হয়ে গেছে যে কালকে তো কেনা হয়েছিল, তা সেটা হবে না। তো এটা আবার খুঁজতে 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 চোখের সামনেই ছিল, কিন্তু সেই চতুর্দিক খুঁজে বেড়ানো হলো। তো চলো দেখিয়ে দিই। তো আমার ব্যাক ক্যামেরায় তোমার দেখাই যে আমার ঘরটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। মনে হচ্ছে যেন একটা টর্নেডো ঝড় আমার ঘরের ওপর দিয়ে বয়ে গেছে। এই দেখো, ড্রেসিং টেবিল এর ভিতরটা দেখো পুরো অগোছালো হয়ে আছে। ড্রেসিং টেবিলের এইখানটা তো পুরো অগোছালো হয়ে আছে, এইখানটাও সমস্ত কিছু হয়ে আছে। আর বিছনা তো আমার আলাদা করে আর বলার কিছু নেই। দেখো এখানে জামা কাপড়গুলো রেখেছি, আগে ভিজিয়ে দিয়ে তারপরে বাদবাকি সব কাজ হবে। দেখো এখানটায় দেখো কি অবস্থা হয়ে আছে, পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে, পুরো ঘেঁটে ঘ। দেখো, তো চলো ঘরদোরগুলো সব গুছিয়ে নিয়ে তারপর আসছি। বিশেষ করে এই ছোটোখাটো যে কাজগুলো আছে সেইগুলো অন্তত গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো তোমাদের তো বললাম যে একটা তারের জন্যে একেবারে পুরো ঘরটাকে লন্ডভন্ড করতে হয়েছে। শুধু এখানে নয়, আমার পুরনো বাড়িটাও মানে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, আলমারিটা পুরো মানে অগোছালো হয়ে গেছে। আবার একটা সময় করে আমাদের পুরনো বাড়িতে গিয়ে আমাকে আবার গুছিয়ে আসতে হবে। তো অনেক সময় এমন হয় যেন যে চোখের সামনেই জিনিস আছে, কিন্তু আমরা অনেক দূরে খুঁজে বেড়াচ্ছি। তো সমস্ত কিছু ঘর এপাশ ওপাশ করে একদম তোলপাড় করে ঘর খোঁজা হলো, কিন্তু তারপরে পাওয়া গেল কম্পিউটার টেবিলের ওপরে। তো একটা ফ্লোয়ার ভাসের মধ্যে রাখা ছিল। তো অনেক সময় এরকম হয়, আর আমি মনে করি যা হয় ভালোর জন্যে হয়। আজকে হয়তো খোঁজার দৌলতে অনেক দিন থেকে ভাবছিলাম যে ঘরটা একেবারে ডিপ ক্লিন করব, কিন্তু আজকে দেখো সেই কাজটা কিন্তু আমার পূর্ণ হয়ে গেল। তো অত কিছু করতে গেলে আমার নিজেরও একটু পরিশ্রম হতো, যেহেতু ক্যামেরা অন করে, আর তোমরাও দেখতে দেখতে বোর হতে। তো ওই জন্য আর তোমাদের সাথে নিয়ে আর ঘরটা গুছোইনি, আলাদা করেই ঘরটা গুছিয়েছি। আবার সেগুলোকে তো আবার মনে রেখে দিতে হবে যে
কোন জায়গায় কি রেখেছি, না হলে খুব অসুবিধে হয়ে যাবে। তো দেখো এখানে বিছনা ঝেড়ে নেওয়া হয়ে গেছে, আর ঘরের মধ্যে প্রায় অর্ধেকটা মানে 50% কিন্তু বিছনাটাই জুড়ে থাকে। বিছনা গুছানো হওয়া মানে ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে যাওয়া, অনেকটা ঘরটা টিপটপ ফ্রেশ একটা লাগে, তাই না? তো বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে বিছনার চাদরটাকে টান টান করে রেখে দিয়েছি। আসলে ঘরে যত জিনিস বাড়বে পরিশ্রমটাও ততটাই বাড়বে। এগুলো আমাকে প্রতিদিনই অফ ক্যামেরায় করতে হয়, যেহেতু প্রচণ্ড ধুলো হয়। প্রতিদিন আমাকে ঘরদোর মোছামুছি পরিষ্কার, হ্যাঁ, মানে প্রত্যেকটা দিনই করতে হয়। তো ওই জন্যই বলছি যে যত বেশি জিনিস তত বেশি মানে পরিষ্কার করার ঝামেলা থাকে, কিন্তু এগুলো পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে। আর আমি যদি অল্টারনেটিভ করে যদি করি, মানে আজকে ঘরটা পরিষ্কার করলাম, কালকে মানে আজকে জিনিস ফার্নিচারগুলো মুছে রাখলাম, আবার কালকে গ্যাপ দিয়ে আবার পরশু দিনকে করলাম, সেটা করলে হয় না। কেননা একদিন করার পরে আবার তার পরের দিনকে ঠিক ধুলো এসে হাজির হয়ে যায়, আর ধুলোগুলো এমনভাবেই চোখে পড়ে যে একদম দেখতে বিশ্রী লাগে। তো ওইগুলো আমি একটু খুঁতখুঁতে, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেহেতু আমি একটু এইসব ব্যাপারে একটু খুঁতখুঁতে মেই করে চলি। তো দেখো সকালবেলা বাসি ঘরদোর মোছা হয়ে যায়, তারপরেও আমি কিন্তু বেলাতে যেহেতু সময় পাই, এখন একদম বেলাতে পুরো ফ্রি টাইম। এখন মেয়ের স্কুল ছুটি আছে বলে নয়, তো বর অফিস বেরিয়ে যাওয়ার পর, মেয়ে স্কুল চলে যাওয়ার পর ঘরে ফাঁকা টাইমটায় আমি নিজের মতো করে সময় কাটাই। আমার নিজের মতো করে সময় কাটানো বলতে আমার ঘরদোর পুরো পরিষ্কার পরিপাটি থাকবে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি সেই মতোই আমি চেষ্টা করি, যতটুকু পারা যায় ততটুকুই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই দেখো ঘরদোর তো আমার মোছা হয়ে গেছে, কিন্তু ডাস্টবিনটাকেও বাইরে বার করে রাখলাম, আর খাবার জলের বালতিটাকেও বাইরে বার করে রাখলাম। এইবারে তোমরা হয়তো বলতে পারো যে ডাস্টবিনের সঙ্গে খাবার জলের বালতি না বার করছো, ওর মধ্যে খালি আমার আনাজ খোলাগুলোই থাকে গো। আনাজ খোলা, ডিমের ট্রে, মানে ডিম আনলে যে ডিমের ট্রের মধ্যে যে ডিম দেয়, তো সেইগুলোই থাকে। এক্সট্রা করে আমার কিন্তু এঁটো কাটা আমি ওগুলো রাখি না। এঁটো কাটা যখন হয় আলাদা একটা ক্যারি প্যাকেটের মধ্যে গুছিয়ে আমি রেখে দিই। তো ওখানে দুধ দিতে এসেছে, তো ওই জন্য আমি আবার সরিয়ে দিলাম, যেহেতু ওইগুলো একটা ময়লা জিনিস। যত যাই হোক আমার ঘরের আনাজ খোলা আমারই ভালো লাগবে, ওটা তো আর বাইরের লোকের কাছে ভালো লাগবে না। তো এটা অনেকে ছোঁয়াছুঁয়ি করতে চায় না। তো এটাকে গুছিয়ে তুলে নিলাম, নিয়ে দুধটাকে নিয়ে নিলাম, নিয়ে তারপর ময়লা ফেলে দিয়ে আর খাবার জলেও নিয়ে চলে এসেছি, আর কল এখন সামনে সারিয়ে দিয়েছে। তো এটা অনেকটা উপকার হলো জানো, নাহলে অতটা দূর থেকে জল আনা প্রায় মানে সম্ভব হয়ে উঠছিল না। তো অনেক হেল্প হয়েছে। আর এইগুলো এখন অবধি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়নি, বুঝতেই পারছো। এগুলো সকালে যে রান্নাবান্না হয়েছে, বর খেয়ে দিয়ে অফিস বেরিয়েছে, সমস্ত এঁটো বাসন কটা পড়েছিল সেগুলোকেই মাজা ধোয়া করে নিয়েছি। আর এগুলো কাঁচা হয়ে গেছে, এইগুলো কিন্তু ধোয়া হয়নি, তো ওইগুলোকেই আমি ধুয়ে নিচ্ছি। আর ঘড়িতে এখন বাজে কিন্তু 3টে। তো এত বেলা হয়ে গেল, আবার এরপরে আবার টাইমের জল চলে আসবে। তো চলো এইগুলোকে কাচাকুচিগুলোকে করে নিয়ে, এত কাচাকুচি পড়ার কারণ হলো কালকে রবিবার ছিল, কালকে যেহেতু বাইরে বেরোনো হয়েছে, আমার কিন্তু কাচাকুচি কালকে হয়ে ওঠেনি। তো দুদিনের জামা কাপড়, এক শনিবার বর যে অফিস থেকে জামা কাপড় মানে অফিসের যে জামা কাপড়গুলো সেইগুলো তো ছিল, তার উপরে রবিবার দিনকে আমাদের ঘরে পরার যে জামা কাপড়গুলো সেগুলোও ছিল, মানে আবার তারপরে আজকে সোমবার, আজকের জামা কাপড়গুলো প্রায় ধরতে গেলে 3 দিনের জামা কাপড় এক চোটে পড়েছে, এক বালতি আমার কাচা হচ্ছে। তার উপর শনিবার দিনকে আমাদের যে মানে প্রত্যেক সপ্তাহে যে একদিন করে সমস্ত কাচাকুচি হয়, মানে গামছাগুলো যে কেচে দিই, মেয়ের আমার বরের সমস্ত গামছা যে কেচে দিই, তো সেগুলোও কাচা হয়নি। আর রবিবার যেহেতু শরীর খারাপ ছিল, মাথার যন্ত্রণা, তো সেহেতু আমার কাচাকুচি কিছুই হয়নি। তো ওই জন্য এত জামা কাপড় পরেছে, তো অসুবিধে নেই, রোদ্দুর যা
রোদের তাপ বেড়েছে। তো এই 3টেই বাজুক আর 5টাই বাজুক, সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে, তো অসুবিধে হবে না। আর ছাদে তো প্রচণ্ড পরিমাণে দড়ি টাঙিয়েও দিয়েছি, বড় একটা দড়ি, তো অসুবিধে হবে না শুকনো করতে দেওয়ার জন্য। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আর ছাদে যে পরিমাণ রোদ্দুর, তো একটা পায়ে চপ্পল না পরলেই নয়, তো ছাদ একেবারে পুরো তেতে আগুন হয়ে আছে। আর এখন পুরো সূর্য মাথার ওপর উঠে একেবারে অস্ত যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। তো এখন তো রোদ্দুরের তাপটা যেহেতু সকাল থেকে পড়ছে, রোদ্দুরের তাপটা প্রচণ্ড পরিমাণেই থাকবে। তো ওই জন্য পায়ে একটা জুতো পরে নিয়েছি, তো অসুবিধে হচ্ছে না। আর গামছা পাইনি, তো সেহেতু দেখো টাওয়ালটাকেই মাথায় জড়িয়ে নিয়েছি। না হলে চুল খুলে রেখে একদম কোনো কাজকর্ম কিচ্ছু হয় না। হয়তো চুলটা খুলে রাখলে শুকিয়ে যেত, কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমি নিজে জামা কাপড় শুকনো করছি। পাশের বাড়ি এক দিদি, সে বলছে যে হ্যাঁ গো 3টে বাজে, 3:30 বাজে, এখন অবধি এই সবে স্নান হলো, এত বেলা করে। যে আর বলো কেন, একটা তারের জন্য পুরো ঘর ওলট পালট, মানে একেবারে পুরো বিশ্বব্রহ্মাণ্ড উল্টে যাওয়ার মতো। তো একেবারে এপাশ ওপাশ সমস্ত কিছু পরিষ্কার করে সব বাইরে বার করে তারপর আবার গুছোতে হয়েছে। একটা গুছোনো জিনিস ঘেঁটে দিয়ে আবার গুছোতে টাইম তো লাগবেই। তো বলছে হ্যাঁ। আর আমার মেয়ে দেখো, ও চশমাটা বার করেছে। কালকে এই চশমাটাকে পরে আন্দুল গিয়েছিলাম, তো আমার তো একটু রোদ্দুর লাগলেই আমার যে পরিমাণ মাথার যন্ত্রণা হয়, যার জন্য আমি চশমা পরেছিলাম, কিন্তু শেষ রক্ষা তো হলো না। আর ওটা তোলাও হয়নি, যেহেতু এইদিকে ঘরের কাজকর্মর দিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ওটাকেই ও চোখে গলিয়ে গলিয়ে ও পড়ে বেড়াচ্ছে, ওর ওটা আনন্দ লাগছে। আর দেখো গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের ঝিকগুলোকেও লাগিয়ে দিয়েছি। আর আজকে খাওয়া বলতে দেখো পান্তা ভাত জল ঢালা আছে, আর সকালবেলা মেয়ে পড়তে গেছিলো, ওকে ফুলুরি আনতে বলেছিলাম। আর আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে মায়ের মেয়ে দুজনের একেবারে দুপুরের লাঞ্চটা পুরো জমে যাবে। এই গরমে এর থেকে ভালো তৃপ্তির খাবার আর কি কিছু আছে বলো? তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, কালকে আবার দেখা।